ক্রমশ মানুষের মধ্যে রেসপেক্ট ব্যাপারটা খুবই কমে যাচ্ছে। সে অন্যের প্রতি হোক কি নিজের ফ্যামিলির প্রতি হোক। আমার মেয়েকে যখন আমি টিউশন নিয়ে যেতাম, সেখানে একটা মহিলা আসতো এবং সেই মহিলা প্রায়ই বলতেন যে ওনার হাজব্যান্ড সেই বাচ্চার টাকা দিতে সমস্যা করে। তারপরে প্রায়ই নাকি ওর হাজব্যান্ড নাকি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। তা আমি বলছিলাম, গার্লফ্রেন্ড মানে তা কি, মানে কী ব্যাপার? বলছে, ওই তো আর কি বলবো, এই সংসারে অশান্তি হেনাতে না এসে। আমার না খুব খারাপ লাগলো জিনিসটা। আমি বলছি, কী রে বাবা! একটা মহিলা আজকে সব কিছু ছেড়ে নিজের সংসার করছে। আর কিছু না হোক, নিজের সন্তানের মায়ের প্রতি তো একটা মানুষের তো সম্মান এবং ভালোবাসা থাকা উচিত। তা আমার তখন লোকটাকে খুব বেকার লেগেছিল এবং আমি ওনাকে বলেছিলাম যে, "আপনার যদি কোনো ওয়ে থাকে তাহলে আপনি বেরিয়ে যান।" বলছে, "না, না, এত ছোট বাচ্চা, এখন বেরিয়ে চাকরি-বাকরি বা কী করব?" আচ্ছা, ঠিকই আছে। আর উনার তো কোনো ওয়ে কিছু করার নেই। আর আরেকটা ইনসিডেন্ট হলো, আমি আমরা যখন পুরো ফ্যামিলি আমরা ট্রেনে ফিরছিলাম, আমাদের সামনের সিটে একজন মহিলা ছিলেন, উনি চাকরি করেন এবং যথেষ্ট সুন্দরী। আর ওনার বয়স 55 টাইপ হবে, তো তার আশেপাশে হবে। উনাকে দেখলাম, উনি বাড়িতে কল করলেন, জানালেন সব কিছু। তারপরে উনার ফোনে আরেকটা ফোন আসলো, উনি বললেন যে বাড়ি থেকে ফোন করেছিল, হাসব্যান্ড ফোন করেছিল, এই সেই হেন তেন বলে তা বলল যে, "আমার পাশের সিটটা ফাঁকা আছে, তা তোমার যদি অসুবিধা হয় তা আসতে পারো, বসতে পারো।" তো দেখলাম একটা কম বয়সী ছেলে আসলো, মানে উনার থেকেও কম বয়সী ছেলে। সে এসে বসলো এবং ওদের কিছু বিহেভিয়ার্স দেখে আমার মানে খুব অড লাগলো। তার কারণ জেনারেলি বোঝাই যাচ্ছিল যে এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে ওই মহিলার দিক থেকে। আ তখন আমি আবার সেই একটা জিনিসই ভাবলাম যে, একটা লোক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে নিজের ফ্যামিলির জন্য। একটা মেয়ের ইনকাম দেখবেন সবসময় থাকে কি, আমি ইনকাম করেছি, এটা আমার টাকা। আমাদের ঘরে প্রায়শই অনেকের ঘরেই ঝগড়াটা হয় যে, "তুমি আমার থেকে টাকা নিয়েছো।" হাসব্যান্ডকে আমরা জেনারেলি বলে থাকি যে, "তুমি আমার থেকে টাকা নিয়েছো।" আরে টাকাটা আসলো কোত্থেকে? স্বাভাবিক হাসব্যান্ডই দিয়েছে। যেমন হাসব্যান্ড সারা মানে পুরো ঘরের জন্য ইনকাম করে। একটা মেয়ে কিন্তু এরকম একটা মাইন্ডসেটে ইনকাম করে, অথবা একটা মাইন্ডসেটে তার টাকা এটা আমার টাকা, এরকম একটা ফিলিং। তো মহিলাটা দেখলাম যে ওইটুকুনিও রেসপেক্ট নেই হাসব্যান্ডের প্রতি। যাই হোক, এখানে যেমন একটা মহিলা, আমি মানে বলছিলাম যে একটা হাজব্যান্ডের একটা মেয়েকে রেসপেক্ট করা উচিত যে এ শুধু একটা আমার শুধু আমার বউ না, আমার সন্তানের মা। সেরকমই একটা মহিলারও একটা ছেলেকে হাসব্যান্ডকে রেসপেক্ট করা উচিত যে এ শুধু ঘরে টাকা পয়সা দিচ্ছে, আমরা খাচ্ছি এমন না। আমার স্বামী না, সে আমার সন্তানের পিতা এবং আমাদেরকে ভালো রেখেছে। দুটোই তো একই জিনিস হয়ে গেল। তখন বুঝলাম যে চিটিং যে জিনিসটা না, এটা আসলে কারোর ফল্টে হয় না। এটা নেচার। মানুষ নিজে চুজ করে যে সে চিট করবে, তাই করে। এবং এই দুটো কেসই আমার এদিকে মেয়েটার জন্য খারাপ লাগছিল, ওইদিকেও সেই লোকটার জন্য খারাপ লাগছিল। এবং আমি আমি মন থেকে চাইছিলাম যে এরাও যেন সেই একই টাইপের শিক্ষা পায়। তার কারণ এই আলিয়া ভাটের একটা সিনেমা ছিল না, লাভ ইউ জিন্দেগি, তার মধ্যে আলিয়া ভাট প্রথমে চিটিং করলো, তারপরে আলিয়া ভাটকে যখন একটা ছেলে চিটিং করলো, তখন আলিয়া ভাটের ডিপ্রেশন হয়ে গেল। তো এই সিনেমাগুলো না এদের দেখা উচিত, যারা চিটিং করে, যে চিটিং করলে চিটিং পেতে হবে এবং কাউকে বাজে কথা বললে নিজেরও সেই বাজে কথা সহ্য করার ক্ষমতা থাকা উচিত।